হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কী ভিডিও আর কী নিয়ে কথা বলতে চলেছি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে আউজা 250 মেশিন নিয়ে। এতে আমরা কত লোড দেবো ও কী কী বাজাতে পারবো এই নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আউজা 250 মেশিনটি আপনারা সবাই কম বেশি ব্যবহার করেছেন বা দেখেছেন। কেউ কেউ সাউন্ডের কাজে ব্যবহার করেন, কেউ কেউ কম্পিটিশনের ক্ষেত্রে ব্যবহার করেন। তো আজকে বেশি কথা না বলে তো সাউন্ডের ক্ষেত্রে কত লোড দিয়ে বাজাবেন ও কম্পিটিশনের ক্ষেত্রে কত লোড দিয়ে বাজাবেন এই নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই বলি কম্পিটিশন ক্ষেত্রে আপনি 100 ভোল্টে 300 থেকে 350 লোড দেবেন। পিয়ানো 60 ইউনিট 6টা থেকে 7টা এলটি ছাড়া বাজাবেন। আর যদি 70 ভোল্টে বাজাবেন তাহলে 300 লোড রাখবেন। 5টা থেকে 6টা 70 পিয়ানো 60 ইউনিট বাজাবেন। আর যদি সাউন্ডের কাছে ব্যবহার করেন তাহলে আপনি 70 ভোল্টে 300 লোড রাখবেন আর 100 ভোল্টে 350 লোড রাখবেন। যেহেতু আমরা সাউন্ডের কাছে সবসময় দূরে দূরে চং বাঁধি, তো সেভাবে ম্যাচিং করে 60, কোনোটা 50, কোনোটা 40 সেভাবে ম্যাচিং করে 300, 70 ভোল্টে 300 আর 100 ভোল্টে 350 লোড দেবেন। আপনি যদি কোনো পুজো বা প্রোগ্রামে আউজা মেশিনটি ভাড়া দেবেন তাহলে আপনি 4 ohmsে 120 করে 2টো স্পিকার বাজাবেন। আর যদি 8 ohmsে বাজাবেন তাহলে 150 করে 300 লোড দিয়ে 8 ohmsে বাজাবেন। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন। আর এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনে রাখুন সব থেকে আগে ভিডিও পাওয়ার জন্য।